শেখ হাসিনার অজন্ম সন্তান জয় হেতে হেতের মা যেদিন হলাইলো, মানে ওই যে 15ই আগস্ট আমগো দেশ স্বাধীন হইলো, স্বৈরাচার বিলুপ্ত হলো আমাদের দেশ থেকে, সেদিন হাসিনা হাসিনার ছেলে জয় সাথে যে কথাগুলা বলতে শুরু করলো, আর আজ বিগত 2 দিন ধরে হেতে লাইভ টাইপে আই এবং কি ইন্ডিয়ার সাহায্য লই, ইন্ডিয়ার চ্যানেল গুলার সাহায্য নিয়ে ইতি এবং হিতির হুত জয় দোনোটা মিলে যা করের। হাসিনারও তখন চেহারাও দেখা যান না, হিতিরে সম্পূর্ণভাবে লুকে রাখছে। হিতির চেহারা দেখলেই গুলি করবে পুরা শেষ। হিতিরে এখন আমগো আহ ভালোবাসার কাকু এবং আমাদের কি বলে ডাইনাত কন মাত কন আমগো বন্ধু কন, বন্ধুর দেশ কন, বন্ধুর দেশের প্রধানমন্ত্রী মোদিজি, মোদিজির সে কিন্তু শেখ হাসিনার লুকে রাখছে, আপাতত সেফটিতে রাখছে। তার একদম সম্পূর্ণ যে সেফটিটা আছে সেটাতে শেখ হাসিনারা রাখছে। তবে রাখতে হইতো না বেশি দিন, আসলে হিতিয়ন হয়ে রয়েছে। অন্য দেশের ইয়া হান্না ছাড়পত্র হান্না না, অন্য দেশে যাইতে কোনো দেশে ভালো দেশে কোনো হিতির কোনো ছাড়পত্র দেন না, ভিসা দেন না, যার কারণে হিতি যাইতে পারেন না। হিতি ইন্ডিয়াতে হয়ে রয়েছে আর ছাড়পত্র দিবই কিন্তু ওয়ার্ল্ড পুরো ওয়ার্ল্ড বিশ্বের সেরা সেরা দেশগুলা দেখলো না 1 মাসে কি হলো। আমাদের প্রবাসী ভাইরা দেখিয়ে দিয়েছে না যে আমাদের দেশটা আমরা এমনি এমনি তৈরি করি না, আমাদের দেশটা এমনি এমনি না, আমাদের মানুষগুলো এমনি এমনি না, আমাদের ছাত্র ভাইরা এমনি এমনি আন্দোলন করতেছে না। এটা পুরো ওয়ার্ল্ডে দেখিয়ে দিয়েছে না। এই শেখ হাসিনা স্বৈরাচারী সরকারের সত্যটা সবার সামনে চলে আসছে না, চলে তো আসছে। তো এখন তাকে কে বিষয় দিবে, কেউ তো এখন তাকে চাচ্ছে না। এই জন্য তো সে এখন ইন্ডিয়াতে পইরা রয়েছে। আর জয় আছে কোন একটা দেশে জানি, আমি শিওর নাম ভুলে গেছি, ওই দেশ থেকে বইবে হাতে প্রথম দিন ধরি 5ই আগস্ট বিএল থেকে রাত থেকে হাতে শুরু করে দিছে নানান বক্কর চক্কর। মেন যেটা অপেক্ষা কইলো যে আসলে আমার মা একদিন আগে গদি ছাড়া দিয়েছেন, একদিন আগেই রাষ্ট্রপতির হাতে রিজাইন লেটার বা হচ্ছে যাই পদ ছাড়ি দেওয়ার যে নোটিশ বা যে পত্রটা সেটা অলরেডি বলে দিয়ে দিছে। এবং সে গর্বের সহিত বলতেছে আমার মা আর এই রাজনীতি করবে না, আমার মা এই দেশকে কত কিছু দিয়েছে, কত কিছু করেছে, সবকিছু করেছে এই দেশের জন্য। আর এই দেশ তাকে এত অবহেলা অবহেলা করলো, সে আর কখনো দেশে ফিরে আসবে না, কখনোই রাজনীতিতে আসবে না। এগেন হাতের হুত হিতের হুত বক্কর করতে আছে। এখানে আমরা সবাই জানি, আমরা সবাই দেখছি, এখানে কর কিছু নাই। তবে জাস্ট আমি বলতেছি গুজবে কান না দেওয়ার জন্য। কারণ একটা শয়তান যখন পতন হয়ে যায় তার রেশ কিছুক্ষণ থেকে যায়, সে অন্য সাইডে গিয়েও চেষ্টা করবে। এখানে যেহেতু আমি রাজত্ব করতে পারি নাই, এখন আমি দূর থেকে চেষ্টা করি যে কোনো না কোনো গাবলা ঢুকে দিতে পারি কিনা। গাবলা ঢুকে দিলে এগুলো কষ্ট হবে, এগুলো দেশেটা উলট পালট হয়ে যাবে, শান্তি। যেহেতু দেশে এগুলো আর খাইতে আর না, খাওয়ার দিন শেষ, বহুত নিচে দেশের তুন আর নিতে হাইতো না, এই কারণে অঙ্ক এই অবস্থা করেন। তো যাই হোক, এই গেল বিষয় একখান হাতে হুতে জয় জয় এখানে কওয়া শুরু করলো যে হচ্ছে যাই আমার মা জীবনে রাজনীতি করবে না, এত কষ্ট সে আর কোনোদিন পায় নাই। সে কষ্ট পায় নাই না কি, সেটা আমরা সবাই ভালো করে জানি। আমি স্বৈরাচারী সরকারের ব্যাপারে কিছু বলতে চাই না। কিন্তু আরেকটা বিষয় জয় উঠালো, সেটাও আশা করি সবাই দেখছেন যে ইন্ডিয়ান টিভি চ্যানেলের যে যে কোনো একটা ইন্ডিয়ান টিভি নিউজ চ্যানেলে আসলো, লাইভে আসলো। নিউজের ভিতরে আমরা জানি আমাদের বাংলাদেশের টিভি নিউজ চ্যানেল গুলোতেও অনেক অনেক সময় অনেক অনেক কাজের জন্য অনেক অনেক কিছু ব্যাখ্যা করার জন্য যে ব্যাখ্যাটা ভালো দিতে পারবে সেরকম একজন স্পেশালিস্টকে লাইভে আনা হয়। সেভাবেই গতকাল একটি ইন্ডিয়ান কলকাতার টিভি চ্যানেলে লাইভে জয়কে আনা হয় এবং জয় সেখানে বলে যে আমার মাকে না বিদায় করে দিল, আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী যাকে যেখানে পারছে মারতেছে, বাড়িঘর ভাঙচুর করে একদম বিলুপ্ত করে দিচ্ছে আওয়ামী লীগ। তো এখন তো আমার মাকে ধরে দিল, এখন দেশটা চালাবে কে, দেশের কি হাল হবে, দেশ চালানোর কথা সোজা? আমার মা এত সুন্দর করে চালিয়েছে, আর কেউ কি পারবে? দেশ চালানো তো সোজা না। মানে জয় এক কথা বলতে চাচ্ছে ইন্ডিয়ার টিভির লাইভে এসে যে একমাত্র হাতের মা মোড়নি বাইনচোদ, কি কইতাম আর হিতিরে আর কিছু করার নাই, শয়তান। একমাত্র হিতের মাই দেশ চালাইতে পারে, আর কেউ চালাইতে পারে না। তা যাই হোক, কইলো কর কাম কইলো, কারণ শয়তানরা কখনো পুরোপুরি ভ্যানিশ হয় না। এক জায়গা থেকে বিলুপ্ত হইলেও তার ছায়া মারাইতেই বা তার গন্ধটা যাইতে কিছু সময় লাগে, এবং গন্ধটা থাকা অবস্থায় চেষ্টা করে আরো গোলফাক করে দিবার লাই। কিন্তু আমাদের বাংলাদেশ জনগণ দেখিয়ে দিয়েছে যে এটার কোনো সুযোগ নেওয়ার কোনো অপশন নাই। এবং 5ই আগস্ট রাত্রেবেলা আমরা আরো একটা গুজব উঠিয়েছিলাম, যেটারও ফায়দা নিচ্ছে ইন্ডিয়া, শেখ হাসিনা এবং জয়ের সাথে হাত মিলিয়ে ফায়দা নিচ্ছে। সেটা হচ্ছে জানেন যে উত্তেজনার বশত 5ই আগস্টে হালকা কয়েকটা মন্দিরে, হিন্দুদের মন্দিরে, সংখ্যালঘুদের মন্দিরে একটু হামলা হয়েছিল, হালকা পাতলা হয়েছিল, বেশি না। তবে এটার সাথে সাথে যখন পুরো ওয়ার্ল্ডে ছড়িয়ে যায়, বাংলাদেশে ছড়িয়ে যায়, তখন সবাই সবার জায়গা থেকে, ছাত্ররা, সেলিব্রিটিরা সবাই কিন্তু সবার জায়গা থেকে মেসেজ করে পাঠিয়ে দিয়েছে যে এটা কখনো করা যাবে না। আমাদের প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা মন্দির মসজিদ গির্জা সবগুলো আমাদেরকে পাহারা দিতে হবে, স্কুল বিশ্ববিদ্যালয় সবকিছু। এবং এমনও এমনও দেখা গিয়েছে কি, তখনই দেখা গিয়েছে যে হিন্দুদের মন্দির পাহারা দিচ্ছে মাদ্রাসার ছাত্ররা, এটা কিন্তু সবাই দেখেছেন। এবং
সবাই সবাই নিজ নিজ জায়গা থেকে সবাইকে সাপোর্ট করেছিল, করে যাচ্ছিল। ওইটারও ফায়দা নেওয়ার চেষ্টা করছে যে বাংলাদেশে 1,40,00,000 সংখ্যালঘু লোক আছে, হিন্দু আছে। যেহেতু ইন্ডিয়ার দেশ, আমাদের পার্শ্ববর্তী দেশ পুরো হিন্দু এবং হিন্দু সমাচার, এবং শেখ হাসিনাও গিয়ে বলছে যে আমি তো এতদিন আপনাদের ধর্মের মানুষদেরকে খুব সেফটিতে রাখছি, ভালো রাখছি, অনেক সুযোগ সুবিধা দিছি। এখন তো এখানে কি বলে জঙ্গি ঢুকে গেছে, রাজাকার ঢুকে গিয়েছে। এখানে হচ্ছে ইসলাম কায়েম করবে, জামায়াত কায়েম করবে, হিন্দুদেরকে রাখবে না, মেরে ফেলবে। এগুলো শেখ হাসিনা জয় এগুলো বকচকর বলেছে, যার জন্য ইন্ডিয়া পুরো মিডিয়া আজকে 2 দিন ধরে কিন্তু শুধু শুধু তারা কোনো রকম ভিডিও ফুটেজ না পেয়ে, কোনো কিছু না পেয়ে, তারা জাস্ট খবর করে যাচ্ছে যে হিন্দুদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য শেখ হাসিনাকে তাড়ানো হয়েছে এবং আস্তে আস্তে সব হিন্দুদেরকে মেরে ফেলা হবে, এরকম একটা গুঞ্জন দিয়েছে। কিন্তু তারা এখানে এটার কোনো সত্যতা পায় নাই। কারণ আমরা জানি যে যে কোনো কিছু একটা ঘটলে ওটার প্রমাণ এই যুগে থাকে। আগের যুগে নেট ছিল না, তখন নেই, এখন থাকে। কই আপনি কি আজকে এই 2 দিনে ফেসবুক, ইউটিউব কোথাও কি দেখেছেন মন্দির ভাঙার ভিডিও বা ছবি, কোনো পোস্ট? জাস্ট 5ই আগস্টে যখন প্রত্যেকটা জায়গায় জায়গায় হামলা করছিল, তখন হালকা হুলকা হয়েছিল, তখন ওটা গুঞ্জন শোনা গিয়েছিল। এরপর থেকে কি দেখেছেন? কেউ যদি হিন্দু কোনো ভাই বোন এই ভিডিওটা দেখে থাকেন, আপনি কি দেখেছেন আপনাদের মন্দির বা আপনাদের এরিয়াতে এসে কেউ আক্রমণ করছে? অবশ্যই কমেন্টে জানাবেন। সো হালকা পাতলা হয়েছে, এটা অনেক মুসলিমদেরও ক্ষতি হয়েছে, অনেক মুসলিম জিনিসের উপরও না চাইতে হয়তো বা ক্ষতি হয়ে গিয়েছে। সেটা আসলে মেন বিষয় না। আসলে জয়ের কথা আমি যেটা বলতেছি, জয় আর শেখ হাসিনা তারা অ্যাকচুয়ালি এ দেশ থেকে পালিয়ে গিয়ে অন্য দেশের, বন্ধু দেশের সাহায্য নিয়ে চেষ্টা করতেছে আমাদের দেশে ফাটল ধরানোর জন্য, এবং এই ফাটলটা ধরে হয়তোবা ইন্ডিয়ান ফুললি বাংলাদেশে ঢুকে যেতে চাইবে। কিন্তু এই জিনিসটাকে কোনো রকম পাত্তা দেয় নাই আমাদের বাংলাদেশের সাধারণ মানুষরা, সাধারণ ছাত্ররা। তারা দেখিয়ে দিয়েছে যে সরকার না থাকলেও, আইনি ব্যবস্থা না থাকলেও ছাত্ররা নিজেরা আইন বানাতে পারে এবং নিজেরাই আইন মানতে পারে, মানাতে পারে, যেটা আজকে এই 3 দিনে দেখা যাচ্ছে। আপনি যে জেলায় বাস করেন না কেন বাংলাদেশে, আশা করি দেখতে পারতেছেন যে আপনাদের যতগুলো রোড আছে, বিশ্ব রোড হতে শুরু করে সাধারণ রোড, সবগুলোতে কিন্তু কোনো ট্রাফিক পুলিশ নেই। সেই ট্রাফিক পুলিশের ভূমিকায় তার থেকেও আরো ভালো ভালো মানুষরা কিন্তু এখন আছে, তারা হচ্ছে ছাত্র ছাত্রী। তারা কিন্তু এখন ট্রাফিক পুলিশের কাজ করছে। জানে আমরা পৌরসভার যে লোকগুলো আছে, মেথর বলেন বা যারা বলেন, যারা রাস্তাঘাট পরিষ্কার করে, ঝাড়ু দেয় বা ড্রেন পরিষ্কার করে, সেই লোকগুলো কিন্তু এখন নেই। যেহেতু পৌরসভার এমপি নেই, মেয়র নেই, কিছু নেই, কোনো আওয়ামী লীগের নেতাকর্মী নেই, এবং অনেকগুলো পৌরসভা জ্বালিয়ে দেওয়া হয়েছে। সো পৌরসভার কাজটা পুরো বন্ধ, পৌরসভার ভিত্তিক যত লোক আছে কেউ নেই। সো সেই পরিষ্কার করার কাজটাও করতেছে কিন্তু ছাত্ররা, রাতে পাহারা দিচ্ছে ছাত্ররা। সকল কিছু সেক্টরে দেখিয়ে দিচ্ছে যে ছাত্ররা শুধুমাত্র পড়ালেখা নয়, শুধু দেশ স্বাধীন করতে পারে না, স্বাধীনতা রক্ষা করতে পারে, এটাও কিন্তু দেখিয়ে দিচ্ছে। আমরা, আমি, আপনি, আমরা সবাই কিন্তু দেখিয়ে দিচ্ছি। সো আমরা এইভাবেই আরো কিছুদিন চালিয়ে আমরা যদি আমাদের সুন্দর একজন প্রধানমন্ত্রী আমরা আমাদের দেশে নিয়োগ করতে পারি, এবং রাষ্ট্রের যে নিয়মগুলো সেগুলোকে ভেঙে সমন্বয়ক বেড়ে যেভাবে করতেছেন, জনগণের নিয়ম মেনে, জনগণের নিয়মগুলো ঢুকিয়ে যদি রাষ্ট্র নিয়ম করা হয়, ইনশাআল্লাহ আমাদের পুরো জয় হয়ে যাবে। সো আমরা যেহেতু সত্যের পথে আছি, সত্য নিয়ে বাঁচতেছি, এই শেখ হাসিনা জয় বা তাদের যে চালাচামলা আছে বা ইন্ডিয়ান মাথা, তারা কখনো আমাদের কিছু করতে পারবে না। কারণ আমরা সত্যের পথে আছি, আমরা কোনো অসত্যের পথে নেই। অসত্যের পথে আমরা যদি মিথ্যার আশ্রয় নিতাম, আমাদের পরাজয় বহুত আগে হয়ে যেত। সবাই জানে ইন্ডিয়া যে এখন মানে গালাচ্ছে, ইন্ডিয়া যে এখন একটা চক্র আমাদের দেশে ফাটল ধরানোর চেষ্টা করতেছে, তারাও জানে যে আমরা সত্য নাকি মিথ্যা, শেখ হাসিনা সত্য নাকি মিথ্যা, মোদিজি ভালো করে জানে, সবাই ভালো করে জানে। কিন্তু তাও যেহেতু শেখ হাসিনা থেকে অনেক ভালো সাপোর্ট পাইছে 15-16 বছরে, আহ কি বলে, শেখ হাসিনার মাথার উপর হাত রেখে ইন্ডিয়া অনেক কিছু আদায় করে নিছে। শেখ হাসিনার মাথার উপর হাত রেখে ইন্ডিয়া অনেক কিছু আদায় করে নিছে, অনেক কিছু আদায় করে নিছে। তো যেহেতু এখন যার থেকে আদায় করছে তার যেহেতু অন্তিম কাল চলতেছে, অন্তিম কালে যদি এখন সাহায্য না করে একটু, তাহলে তো হবে না। যার জন্য তাকে একটু আশ্রয় দিয়েছে, এবং কিছু তার কথা শুনে, তার কথা আর তার ছেলের কথা শুনে কয়েকদিন একটু এগুলো বিষয় নিয়ে নিউজ করা হবে ইন্ডিয়াতে, কলকাতা, বোম্বাই, দিল্লি, সব জায়গায়। কিন্তু কিছুই হবে না, কারণ তারা আজকে 2 দিন যাবত খবরে যে বলতেছে, তারা একটা ফুটেজ দেখাতে পারতেছে না, একটা ভিডিও দেখাতে পারতেছে না। কিন্তু শেখ হাসিনা সরকারের, স্বৈরাচার সরকারের তার কুকীর্তি এই 1 মাসে সবাই পেয়ে গিয়েছে, কেউ কারোর কাছে সাবমিট করা লাগে নাই, পুরো ওয়ার্ল্ড অটোমেটিকলি চলে গিয়েছে। তারপরেও যে সেই স্বৈরাচারী সরকারকে ইন্ডিয়া যে সাপোর্ট করতেছে, তাকে সুরক্ষা দিচ্ছে, তারাই বিপদে পড়তেছে। সো ইন্ডিয়াও শেখ হাসিনাকে বেশি দিন রাখতে পারবে না। আর যদি কোনো দেশে তাকে যদি পাসপোর্ট ভিসা না দেয়,
তাহলে তাকে বাংলাদেশে ফিরে আসতে হবে। আর বাংলাদেশে ফিরে আসলে তার জন্য সোজা আয়নাগর বা হচ্ছে জেলখানা কিন্তু প্রস্তুত তৈরি করাই আছে, ছাত্ররা তৈরি করে রাখছে সুন্দর করে, যে তুমি চারিদিক থেকে ঘুরে আসো, তোমাকে সুন্দর করে তোমার বাসার ঘরে ঢুকিয়ে দেওয়া হবে, বাসার ঘরে ঢুকিয়ে তোমাকে উত্তম মধ্যম দেওয়া হবে তোমার রোজা পর্যন্ত। বেগম নেত্রী খালেদা জিয়াকে আজকে কতটা বছর ঢুকিয়ে রেখেছিল। এখন স্বৈরাচার সরকার পতন হওয়ার পর সবাই জামিন পেয়েছে, সবাই সঠিক বিচার পেয়েছে। এবং আমাদের বলতে খারাপ লাগে, আমাদের আইকন, আমাদের আইডল, সেরা একজন হুজুর আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে জেলে রাখতে 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 তারাই মেরে ফেলেছে। আহ এগুলার কি শাস্তি হবে না? এগুলার কি শাস্তি হবে না? হবে। তুই যদি অন্য কোনো, শেখ হাসিনা তোকে বলতেছে, তুই যদি অন্য কোনো দেশে চলেও যাস ইন্ডিয়া থেকে, বেশি দিন থাকতে পারবি না। কারণ এই বিচারটা, এই 1 মাসে যা যা ঘটলো, স্বৈরাচার সরকারে যা যা ঘটলো, এটা আন্তর্জাতিক মাধ্যমে, আন্তর্জাতিক পর্যায়ে কিন্তু এটা বিচার বিবেচনা করা হবে এবং সত্যটা বাইর করা হবে, এবং যারা যারা অপরাধী তাদেরকে যথেষ্ট পরিমাণ শাস্তি দেওয়া হবে। তো তোর মুক্তি নাই, তোর ছেলে, তুই, তোর চেলা চামুন্ন, কারোর কিন্তু কোনো মুক্তি নাই। যে ছাত্ররা, যে জনগণরা দেশ স্বাধীন করতে পারে, তারা জানে যে তাদের দেশ স্বাধীন করতে কতটা কষ্ট হয়েছে। এর থেকে বেশি কষ্ট হলেও তারা দেশকে একদম সম্পূর্ণ করে ছাড়বে ইনশাআল্লাহ। কারণ যে দেশ স্বাধীন করতে পারে, যে জনগণ, যে ছাত্র রক্ত খোয়াতে পারে, তার নিজের ভাই, নিজের বন্ধুর মৃত্যু নিজের চোখে দেখতে পারে, এবং সেটার হিংসায় বিদ্বেষ, সেটাতে আরো গায়ে শক্তি নিয়ে আরো ঝাঁপিয়ে পড়ে রাজপথে, এবং সর্বশেষ সর্বশেষ জয়টা ছিনিয়ে আনে, তাদের কাছে দ্বিতীয় যে ধাপ, দেশ সংস্করণ করা, দেশটাকে আবার পুনর্জীবিত করা, সেটাও কোনো ব্যাপার না। এবং সেটা আজকে 2 দিনে দেখিয়ে দিয়েছে, দেখিয়ে দিচ্ছে। আমরা সবাই কিন্তু হাতে হাত লাগিয়ে কিন্তু কাজ করতেছি, সবাই আইন মানতেছে, সবাই নিয়ম মেনে চলতেছে। সো সত্যের জয় অসত্যের নয়, এই কথাটা হয়তো হাসিনার সরকার, স্বৈরাচার ভুলে গিয়েছিল। ইনশাআল্লাহ আমরা যেভাবে সত্যের পথে থেকে জয়লাভ করেছি, এবং ইনশাআল্লাহ আমরা এই সত্যের পথে থেকে আমাদের দেশকে পুরো ওয়ার্ল্ডের মাঝে তুলে ধরবো আবার ইনশাআল্লাহ। এবং আমাদের দেশে কোনো দুর্নীতি থাকবে না, কোনো ঘুষখোর থাকবে না, কোনো খারাপ মানুষ থাকবে না। যতজন দেশ চালাবে তারা হতে হবে একদম নিখুঁত, এবং তারা হতে হবে দেশপ্রেমী, দেশের প্রেমী, নিজের প্রেমী না। স্বৈরাচার সরকারদের মতো নিজের প্রেমী হবে না। কোটি কোটি টাকা আত্মসাৎ করে বড় বড় বিল্ডিং তৈরি করলো, কোটি কোটি টাকা লুকিয়ে রাখলো, কোটি কোটি স্বর্ণের জিনিস লুকিয়ে রাখলো জনগণের টাকা মেরে। এইরকম কেউ ইনশাল্লাহ আর আসবে না। আর কেউ যদি পদ পেয়ে, প্রধানমন্ত্রীর পদ হোক, যে কোনো মন্ত্রীর পদ হোক, পদ পেয়ে যদি সে মনে করে যে আমি একবার পদ পাই গেলে আমি আমার পদের সদ্ব্যবহার করব, তথা স্বৈরাচার সরকারের মতো আমিও আমার লুটে পুটে নিব, লুটে পুটে আমি আমার পেট ভরাবো, এটা যদি কেউ ভাবেও থাকে, সে কাজটা করতে 1000 বার ভাববে, 1000 বার। কারণ স্টুডেন্ট পাওয়ার আশা করি সে নিজ চোখে দেখেছে, নিজ চোখে সে দেখেছে ছাত্ররা কি করতে পারে, জনগণ কি করতে পারে, তারা নিজ চোখে দেখেছে। যদিও বা কিছু করার চিন্তা ভাবনা থাকে, তারা ভয়ে প্যান্ট ভিজিয়ে ফেলবে, তারপরও তারা আইন মানতে, আইনকে ভাঙতে পারবে না, পারবে না, পারবে না। এই ছিল আমার আজকের কথা। অবভিয়াসলি সবাই হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে সবাই সামনের দিকে এগিয়ে যাবেন। আমরা সবাই একসাথে লড়লে, একসাথে থাকলে গড়বে এক সুন্দর সোনার বাংলাদেশ, যেখানে এখন আমরা যেভাবে বলতে পারতেছি আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, তখন পুরোপুরি গড়ে গেলে এই স্লোগানটা, আমাদের এই গানের লাইনটা, এই উক্তিটা, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, ছড়িয়ে যাবে পুরো ওয়ার্ল্ডে। সবাই ভালো থাকবেন, সঠিকটাই জানবেন, সঠিকটাই শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।